বন্ধু, আমি খুব ভালো করেই জানি এই মুহূর্তে তোমার মনের ভেতর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে। তুমি রোজ রাতে ভেজা ভেজা বালিশে মুখ গুজে ঠিক এটাই ভাবো তো, যে মানুষটা আমাকে তিলে তিলে শেষ করে দিল, আমার ভালোবাসাকে পায়ের তলায় পিষে দিল, তার কি একবারও আমার কথা মনে পড়ে না? আমি আজ যেমন আমি আজ যেমন কষ্টে ছটফট করছি, ওর বুকটা কি ঠিক এভাবেই আমার জন্য ফেটে চৌচির হয় না? এ প্রশ্ন আমাদের সবারই। তুমি কি সত্যিই চাও তোমার এই প্রতিটি চোখের জলের হিসেব ও কড়াই কন্ডাই দিক? তুমি কি চাও যে অবহেলা আজ তোমাকে কুরে কুরে খাচ্ছে, সেই একই যন্ত্রণায় ওর বুক ফেটে চৌচির হয়ে যাক? যদি চাও তাহলে আজ এই মুহূর্ত থেকে নিজের কান্নার সুইচটা চিরতরে অফ করে দাও। কারণ আজ আমি তোমাকে কোনো ফাঁকা সান্ত্বনা দেব না। আজ আমি তোমাকে ডার্ক সাইকোলজির এমন একটি 100% কার্যকর এবং বাস্তবসম্মত ব্রহ্মাস্ত্র দেব, যা প্রয়োগ করলে গেম পুরোপুরি উল্টে যাবে। আজ থেকে তুমি কষ্ট পাবে না। আজ কষ্টে ডুকরে ডুকরে কাঁদবে সে। তো সমস্যাটা কোথায় জানো? তুমি ওর দেওয়া সব কষ্ট নিজে একটা স্পঞ্জের মতো শুষে নিচ্ছ। সাইকোলজির ভাষায় একে বলা হয় দ্য শক অ্যাবসর্ডার ট্র্যাপ। ও তোমাকে অপমান করছে, আর তুমি সেই অপমানের পর নিজে গিয়েই কাঁদছো, ওর কাছে কৈফিয়ত চাইছো। এই কথাটা হয়তো তুমি মানতে চাইবে না, কিন্তু এটাই চরম সত্য যে তুমি তোমার চোখের জল দিয়ে ওর অহংকারের আগুনকে প্রতিদিনে ঘি ঢেলে বাড়িয়ে দিচ্ছ। ও খুব ভালো করেই জানে যে ও তোমাকে হাজারটা কষ্ট দিলেও তুমি ওর জীবন থেকে যাবে না। আর যে মানুষটার হারানোর কোনো ভয় নেই, সে তোমার জন্য কষ্ট পাবে কেন? তো যাই হোক, অনেক সহ্য করেছো। এবার ওর বুকের ভেতর যন্ত্রণা তৈরি করার পালা। ওর বুক ফাটিয়ে চৌচির করার জন্য আজ এবং এখন থেকে এই 3টি সাইকোলজিক্যাল ব্রহ্মাস্ত্র প্রয়োগ করো। আমি বলছি তো বন্ধু, 100% তোমার জীবনটা পরিবর্তন হবে। প্রথমত, মানুষ তখনই নিজের ভুল বোঝে যখন সে নিজে সেই ভুলের স্বাদ পায়। এতদিন ও তোমাকে ইগনোর করতো আর তুমি ছটফট করতে। আজ থেকে এই গোটা গেমটা রিভার্স বা উল্টে দাও। ও যদি কথা বলতে আসে, তুমি একদম পাথরের মতো আচরণ করো। না কোনো রাগ, না কোনো হাসি, শুধু এক বুক ঠান্ডার নির্লিপ্ততা। ডার্ক সাইকোলজি বলে তুমি যখন কারো দিক থেকে তোমার সমস্ত ইমোশন বা আবেগ পুরোপুরি প্রত্যাহার করে নাও, তখন তার মস্তিষ্কে একটা চরম শূন্যতা তৈরি হয়। ও ভাবতে বাধ্য হবে যে যে মানুষটা আমার জন্য পাগল ছিল, সে হঠাৎ এমন মরা লাশের মতো হয়ে গেল কেন? তোমার এই নীরব আবেগহীন রূপটা ওর বুকের ভেতর তীরের মতো বিঁধবে। দ্বিতীয়ত, স্টোইক দার্শনিক এপিকটেটাস বলেছিলেন, মানুষের পরিস্থিতির কারণে কষ্ট পায় না, বরং সেই পরিস্থিতিকে সে কিভাবে দেখছে তার কারণেই কষ্ট পায়। তুমি ভাবছো ওকে ব্লক করে বা গালাগালি দিয়ে কষ্ট দেবে। ভুল। তুমি আজ থেকে ওর জীবন থেকে একটা ফ্যান্টম বা প্রেতাত্মার মতো গায়েব হয়ে যাও। সোশ্যাল মিডিয়ায় কোনো দুঃখের স্ট্যাটাস নয়, কোনো কান্নাকাটি নয়, তুমি আছো কিন্তু ওর দুনিয়ায় তোমার কোনো অস্তিত্ব নেই। এভাবে থাকো। ওর দুনিয়ায় তোমার কোনো অস্তিত্ব নেই। মানুষের সবচেয়ে বড় শাস্তি হলো তাকে বুঝিয়ে দেওয়া যে সে তোমার কাছে পুরোপুরি অদৃশ্য। যখন ও দেখবে তুমি ওকে ছাড়া একদম স্বাভাবিক আছো, তখন ও নিজের গুরুত্ব হারানোর যন্ত্রণায় ওর বুক ফেটে চৌচির হয়ে যাবে। কি বললাম, বোঝা গেছে? তৃতীয়ত, মহান দার্শনিক চাণক্য অত্যন্ত রূঢ় কিন্তু বাস্তব একটা কথা বলেছেন। কি বলেছেন? শত্রুকে কখনো আঘাত করে মেরো না, তাকে নিজের অভূতপূর্ব সাফল্য দেখিয়ে জ্যান্ত পুড়িয়ে মারো। তুমি যদি ওর কষ্টে দেবদাস হয়ে ঘরে বসে থাকো, তবে ও মনে মনে হাসবে। কিন্তু তুমি যদি চোখের জল মুছে নিজের ক্যারিয়ার, নিজের ফিটনেস, নিজের রূপ আর পকেটের ওপর পাগলের মতো ফোকাস করো, তবে কি হবে জানো? যখন ও দূর থেকে দেখবে যে মানুষটাকে ও একদিন পায়ে টেলেছিল, আজ সে আকাশের জ্বলন্ত সূর্য হয়ে গেছে, তখন ওর বুকের ভেতর আক্ষেপের যে হাহাকার জন্ম নেবে, পৃথিবীর কোনো ডাক্তার সেই কষ্ট মেটাতে পারবে না। ও নিজের চুল ছিঁড়বে আর আফসোস করবে, আমি কি এক অমূল্য রত্নকে নিজের হাতে হারিয়েছি। কি বললাম, বোঝা গেছে? তো বন্ধু, তুমি কোনো সস্তা কাচের টুকরো নও যে কেউ আছাড় মারলেই তুমি ভেঙে পড়বে। তুমি একটা জ্বলন্ত হিরে। শুধু ভুল মানুষের কাছে নিজের দাম যাচাই করতে গিয়ে তুমি নিজেকে সস্তা বানিয়ে ফেলেছো। আজ থেকে নিজের আত্মসম্মানের মুকুটটা আবার মাথায় পরো। যে মানুষটা তোমার চোখের জলের দাম দিতে জানে না, তার জন্য এক ফোঁটাও জল খরচ করবে না। নিজেকে এতটা শক্তিশালী, এতটা সফল আর এতটা দামি করে তোলো যেন তোমার একটা কথা শোনার জন্য, তোমার হারানোর জায়গাটা ফিরে পাওয়ার জন্য ওর বুক ফেটে যেন চৌচির হয়ে যায়। যদি আজকের এই কথাগুলো
তোমার ভেতরের ঘুমন্ত সিংহটাকে জাগিয়ে থাকে। যদি মনে হয় আজ তুমি নিজের অধিকার আর সম্মান ছিনিয়ে নেওয়ার জন্য জেদ খুঁজে পেয়েছো, তাহলে নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও যে আজ থেকে আমার চোখের জল শেষ, এবার ওর বুক ফাটার পালা। আমি তোমার এই রক্ত গরম করা কমেন্টের অপেক্ষায় থাকবো। মনে রেখো বন্ধু, তুমি একা নও, আমি সব সময় তোমার পাশে আছি। মাথা উঁচু রাখো আর নিজের সম্মানকে সবার উপরে রাখো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। সো আজকে তাহলে এই পর্যন্ত থাকছে, পরবর্তী দিনে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।